একজন প্রবাসীর মূল্য কি আপনি জানেন? একজন প্রবাসীর অবদান কি আপনি সত্যিই বোঝেন? আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কথাই স্পষ্টভাবে বলা উচিত। বর্তমানে শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রায় 7.5 মিলিয়নের বেশি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এই মানুষগুলোর পাঠানো অর্থেই প্রতি বছর দেশে প্রায় $30 বিলিয়ন বেশি বৈধ রেমিটেন্স আসে, যা আমাদের অর্থনীতির জন্য একটি বড় শক্তি। এই রেমিটেন্স আমাদের মোট অর্থনীতির প্রায় 5 থেকে 6% অবদান রাখে, যার উপর লাখো মানুষের জীবিকা পরোক্ষভাবে নির্ভর করে। এই রেমিটেন্স আমাদের মোট অর্থনীতির প্রায় 5 থেকে 6% অবদান রাখে, যার উপর লাখো মানুষের জীবিকা পরোক্ষভাবে নির্ভর করে। কিন্তু বাস্তব চিত্র হলো, অনেক প্রবাসী দেশে ফিরলেই সম্মানের বদলে হয়রানি ও অবহেলার মুখোমুখি হচ্ছেন, যা আমাদের জন্য লজ্জাজনক। বিশেষ করে এয়ারপোর্টে অযথা জিজ্ঞাসাবাদ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, লাগেজ থেকে মালামাল হারিয়ে যাওয়া, এই ঘটনাগুলো প্রায়ই সামাজিক মাধ্যমে উঠে আসে। কর্তব্যরত কিছু কর্মকর্তা কর্মচারীর খারাপ ব্যবহারও কখনো কখনো এই প্রবাসীদের জন্য মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের অভিজ্ঞতার কারণেই অনেক প্রবাসী বৈধ পথে রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডির দিকে ঝুঁকে পড়েন। ব্যাংকিং প্রক্রিয়ার জটিলতা, কম রেমিটেন্স রেট এবং প্রবাসী বান্ধব সেবার অভাব এই সমস্যাকে আরো বাড়িয়ে দেয়, যার ক্ষতি শেষ পর্যন্ত দেশেরই হয়। প্রবাসীরা করুণা চান না, তারা চান সম্মান, সহজ সেবা এবং মানবিক আচরণ। কারণ তারা ভিক্ষুক নন, তারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। আর এটাই হওয়া উচিত একটি দায়িত্বশীল রাষ্ট্রের অবস্থান। প্রবাসীদের অধিকার নিশ্চিতে আমি আমার কর্ম এলাকায় সর্বদা সক্রিয় আছি।